লাগছে। কোথায় যাচ্ছি আমরা নিজেও জানি না। নাক ঝাড়াঝাড়ি দেখাবে বলছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। মুখের অবস্থাটা দেখতে পাচ্ছ, মুখটা পুরো ফুলে গেছে, চোখ মুখগুলো ফুলে গেছে, কারণ প্রচুর ঘুমিয়েছি সেই কারণে চোখ মুখগুলো একদম ফুলে গেছে। তো আজকে একটু বেরোবো, দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, বাইরে বসে আছি বারান্দায়। এখানে রোদ খাবো বলে বসেছিলাম কিন্তু রোদ নেই, ছাওয়া হয়ে গেছে। তো আজকে একটু বেরোবো, মোটা আসছে আর একজন আসছে, কে আসছে সেটা তোমাদের দেখাবো, সারপ্রাইজ গাইস দেখাবো। তো যাই হোক, ওরা আসুক, আমি ততক্ষণ বসে থাকি। তো আমি ওদের এক্ষুনি ফোন করেছিলাম, অনেকক্ষণ ওয়েট করে আছি, বসে আছি, ভালো লাগছে না। তো আমি ওদেরকে ফোন করেছিলাম যে ওরা কোথায় আছে। ওরা এখন দুজন মিলে রাজের বাড়ি গেছে। কালকে হেডফোন নিয়েছিল রাজের কাছ থেকে মোটা, তো সেটাও ফেরত দিতে গেছে। তো আমাদের বাড়িটা ক্রস করেই যেতে হয়। তো বললো এইমাত্র আসছে, 3 মিনিটের মধ্যে ঢুকে যাবে, কারণ রাজের বাড়ি থেকে আমাদের এই বাড়িটা খুব একটা দূরে নয়। তো চলো দেখি বোন আসে। এই যে দুটো হনু চলে এসছে, আমরা বেরিয়ে পড়েছি, দেখা যাক কোথায় যাই। থেকে তোদের প্ল্যান চেঞ্জ হয়, বিগ বাজার থেকে এসে আবার ঘুরে যেতে হচ্ছে। এটা কোনো বিগ বাজার নেই, অমূর্খ মানে মূর্খ। এটা আর্কেড বলে দিই তাহলে, ঠিক আছে? স্মার্ট বাজার প্লাস আর্কেড থেকে ঘুরে এসে এখান থেকে ফিরে যাচ্ছি আমরা উল্লাসে যেখানে গেছিলাম সেটা বন্ধ গাইস, কি বলবো, আগের বারও তাই হয়েছে, এইবারও তাই হয়েছে, বন্ধ। কোথায় যাবো আবার সেই জায়গায়? বিগ বাজার। ছোলা ভাটুরে খাওয়াবে গাইস, অভিক ট্রিট দিচ্ছে। কোথায় রে? কোথায় যাব কেউ জানি না গাইস, আপাতত টোটো করে এখন ঘুরতে হবে, চলো ঘুরি। ওটা তোর ভাই? কি করছিস? গোটা বর্ধমানটা অর্ধেক ঘোরাই হয়ে গেল, অনেকটাই তো ঘুরলাম। অবশেষে এখানে আসা হলো এই পরোটা, ঘুগনি আর এই চাটনি খেতে। অসাধারণ খেতে ছিল গাইস। একটু আগেই ভাট বকছিল, পিছনের বাড়ি দেখে যে পছন্দ হয়েছে, বলছে আমাদেরকেও আমাদের পরোটা খাওয়া হয়ে গেছে গাইস, অভিজ্ঞানকে ট্রিট দিয়েছে পরোটা। আগে ও আমাদের পালা থাকে, আগের রোববারে যদি আমি খাওয়াই পরের রোববার ওকে খাওয়াতে হয়। তো যতটা পারবো যে ধাপার চেষ্টা করবো। ও টাকা ধাপার খাবে। পরোটা খেলাম 4টে করে, এরপরে দেখি আর কোথায় যাওয়া যায়। এমপি করেছিল কাকা পরোটাটা, সত্যি খুব ভালো করেছে। পরের বার একদিন এসে ওখানে কাকার রিভিউ দিয়ে যাবো। গরম পরোটা, কাকার রিভিউ না, মানে কাকার পরোটা রিভিউ। সরি, তোদের ব্লগে এটাও বলা উচিত যে আমি যেখানেই নিয়ে যাই সেটা ভালো জায়গায়। হ্যাঁ, অভিক যেখানেই নিয়ে যায় সেখানে এক গাদা করে মেয়ে থাকে, কিন্তু খাবারটা খুব বাজে হয়। তো আমি যেখানে নিয়ে যাই সেখানে মেয়ে কম থাকে, খাবারটা খুব ভালো। আমার চয়েসটার উপর একটা রিভিউ দেওয়া। ওর চয়েসটা খুবই বাজে, মেয়েদের দিক দিয়ে খুবই বাজে। মেয়েদের দিক থেকে ওর চয়েস খুব ফালতু, কিন্তু খাবার সত্যি খুব ভালো ছিল। ও অনেক আগে এখানে খেয়েছিল, সেইটা ভেবে আমাদেরকে এখানে নিয়ে এসেছিল। সত্যি খুব ভালো খেতে। গালাগাল দিচ্ছে। এখন আমরা কি খেতে যাবো? এরা দুজনে খুবই গালাগাল দেয়, আমি অতটা পছন্দ করি না। তার জন্য ও ভদ্র ছেলে, অভিক দেখবো যে ও গালাগাল দেয় না, তুই আর আমি গালাগাল। আমি একদমই পছন্দ করি। অভি কি বলবেন? পছন্দ করি ভাই, बोल बे, टाटा बोल। ऐसे कौन बुलाता है भाई? गले पकड़ के ऐसे कौन बुलाता है? তুই পছন্দ করেছে রে, আর কি মারছে এরা, মানে আপনাদের বিশ্বাস করাতে চাইছে না যে আমি একদমই পোল খুলে দেবো। আমি কোনোদিন কোনো ভিডিওতে পোল খুলে দেবো যে অত কি পরিমাণের গালাগাল দিতে পারে। না, এটা তো মানবি, আমি দিই, কিন্তু কারণে দিই, অকারণে কোনো দিন কারণেই দেয়, আমাকেই দেয় সব সময়। এটা হতে পারে না। হতে পারে, বন্ধুদের মধ্যে এগুলো হয় যে অকারণে গালিগালাজ করা হয়, কিন্তু কোনো মানুষকে যাদেরকে আমরা চিনি না তাদেরকে আমি বিনা কারণে গালাগাল। আমি বেস্ট ফ্রেন্ড বলে আমাকে এত গালাগাল দেয়। কোনো বেস্ট ফ্রেন্ড না, ওর সামনেই বিয়ে হচ্ছে, বেস্ট ফ্রেন্ড বাড়াচ্ছে। আমার বিয়ে হচ্ছে তো তোর কি? তুই আমার বেস্ট ফ্রেন্ডই থাকবি না, আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই গাইস। আমার বেস্ট ফ্রেন্ড একটাই। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি মেয়ে বেস্ট। আচ্ছা ঠিক আছে, এটা আমার প্রাইমারি স্কুলের বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? এই গেলে একটা চুমু খাই, এদিকে আমি মেয়ে, আমি থ্যাংক ইউ। এখানে চুমু খাওয়াই করছে। এটাকে দেখে আপনারা ভুল ভাববেন না, আমরা ছেলেই। আর প্রমাণ দিতে পারতাম আমরা ভিডিওতে, কিন্তু ওই জিনিসটি দেখালে ইউটিউব থেকে আমাদের সাসপেন্ড করে দিতে পারে চ্যানেলে। আর তো এখানে এই হনুমানটা নিজের বডি দেখাতেই ব্যস্ত, দেখতেই পাচ্ছ কত ঢংচং করছে, মনে হচ্ছে গাড়ি থেকে লাথি মেরে ফেলে দিই। কোথায় যাচ্ছি আমরা নিজেও জানি না, ঘুরে যাচ্ছি, খাওয়া হয়ে গেছে, ঘুরে বেড়াচ্ছি। চা খেতে এলাম আমরা এখন। লাগছে মাটির ভারে চা, কোনো কথা হবে না। চা খাওয়া হয়ে গেছে, আমি খাইনি, ওরা দুজন চা খেয়েছে ওই যে ভেতরে। তো এরপর আমরা বাড়িই যাবো মনে হচ্ছে, কারণ অনেক ঘুরেছি। নাক ঝাড়াঝাড়ি দেখাবে বলছে। এরপর আমরা বিরিয়ানি খেতে যাবো। বডিগার্ডগুলো কোথায় গেল? বডিগার্ডগুলো চলে গেছে, ওরা অনেকক্ষণ ধরে আমাদের গার্ড দিচ্ছিল, সেই কারণে ওরা খেতে চলে গেছে।
ও এতটাই গল্প করতে, ঠাট্টা করতে, আড্ডা মারতে ব্যস্ত যে টাকাটা দিতেই ভুলে গেছে। যাই হোক, আমরা এখান থেকে রওনা হব, মানে বাড়ি যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো গাইস, মানে বাড়ি গিয়ে। তো আমাকে এই যে বাড়িতে নামিয়ে দিয়েছে গাইস, টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।